সারা ভারতবর্ষে এসআইআর হবে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যে এসআইআর শুরু হয়ে গেছে এবং একটা ফর্ম দেয়া হচ্ছে। এই যে ইনুমেরেশনের যে ফর্ম, সেই ফর্মটা অলরেডি পৌঁছে গেছে প্রত্যেকটার জেলায়, প্রত্যেকটা বুথে, এবং বিএলও সেগুলো নিয়ে মানুষকে দিচ্ছে এবং সেখানে ইতিমধ্যে ফর্ম ফিল আপ অনেকের কমপ্লিট হয়ে গেছে এবং কাজ চলছে এবং এটা একটা লেন্দি টাইম ধরে কাজটা হবে। তো এই ফর্ম ফিল আপ করতে গেলে কয়েকটা জিনিস আমরা জানবো। তো শুরু থেকেই বলি আর কি, এই ফর্মটা কিন্তু এখানে ইনকমপ্লিট আছে, মানে এখানে এই অবস্থায় এরকম ফর্ম আসবে না। এই যে ইলেক্টরস নেম আছে, এপিক, অ্যাড্রেস, প্রিপ্রিন্টেড, এটা কিন্তু কমপ্লিট হয়ে আসবে। নাম, ভোটার কার্ডের নম্বর এবং অ্যাড্রেস সমেত এই ঘরটা কমপ্লিট আসবে। আবার এই ঘরটাতে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং নাম, সেই এসিপিসির নাম, স্টেট, এগুলো কমপ্লিট আসবে। এই যে পি প্রিন্টেড লেখা আছে। তারপর হচ্ছে কিউআর কোড, এই কিউআর কোড এটাও কিন্তু রেডি হয়ে আসবে। এবার ওল্ড ফটো প্রিন্টেড, প্রিপ্রিন্টেড, এ ঘরটাও রেডি হয়ে আসবে। তাহলে এ ঘর, এই যে চারটে ঘর আছে, এ ঘর কমপ্লিট হয়ে আসবে। শুধু এই ঘরটা আমাদের রিসেন্ট বা কারেন্ট যে ফটো, স্ট্যান্ডার্ড সাইজের ফটো, এখানে একটা মারতে হবে। আর সাথে আরেকটা বলি, এই ফর্ম দুটো আসবে, সুতরাং একটা ফর্ম বিএলও অফিসার নিয়ে যাবে আর একটা ফর্ম নিজেদের কাছে থাকবে। তো এই এখানে একটা ফটো মারতে হবে এবং নিজের কাছে যে ফর্মটা ওনারা দিয়ে যাবে ইলেক্টরসের কাছে, যেটা একটা ছেড়ে রেখে যাবে যে তার সে ফর্ম ফিল আপ করেছে, তার যে প্রমাণ, সেটা কিন্তু এই ঘরে সেখানেও একটা ফটো মেরে নিজের কাছে রেখে দিতে হবে। এইবারে এখানে তো এই তো 5টা ঘর আছে, এই 5টা ঘর, 4টে ঘর কমপ্লিট আসবে, একটা ঘর নিজেদের কমপ্লিট করতে হচ্ছে, সেটা আবার ফটো দিয়ে। তারপর কি হচ্ছে, ডেট অফ বার্থ, মানে এই যে ইলেক্টরস যার নাম থাকবে, এই এরই আর কি ডেট অফ বার্থ এখানে বসবে, যে ডেট অফ বার্থ যেটা থাকবে। আধার নম্বর অপশনাল, দিতে পারি নাও দিতে পারি, তো যাদের আধার কার্ড থাকবে তারা অবশ্যই দেবে। এবার তারপর আসছে মোবাইল নম্বর। এই যে ইলেক্টরস এই যে রয়েছে, এর সম্পূর্ণ জিনিসটা কিন্তু এখানে চাইছে, ঠিক এই পর্যন্ত। এবার এখানে তার মোবাইল নম্বর দিয়ে দেবে, তারপর তার বাবা, ফাদার্স, তার গার্ডিয়ানস, তো এইখানে তার বাবার নাম লিখবে, মানে এরই বাবার নাম। তারপর তার বাবার ভোটার কার্ড যদি থাকে তাহলে তার বাবার ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখবে। তার বলতে আমি বারবারই বলবো এনার, এই ব্যক্তির হবে। তারপর তার মায়ের মানে এর আর মায়ের নাম এখানে বসবে। তারপর তার মায়ের মানে এনার মায়ের যে ভোটার কার্ডের নম্বর সেটা এখানে বসবে। যদি এনার বিয়ে হয়ে থাকে, মানে ইনি যদি হাজব্যান্ড হয়, স্বামী হয়, পুরুষ হয়, তাহলে তার স্ত্রীর নামটা এখানে বসবে। যদি ইনি স্ত্রী হয় তাহলে তার হাজব্যান্ডের নাম এখানে বসবে। এবং সেই স্ত্রী বা হাজব্যান্ড, এখানে আমি যার নাম দিচ্ছি, তার যদি ভোটার কার্ড থাকে এবং তার নম্বর থাকবে, সেই নম্বরটা এখানে বসবে। ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, এই কলামটা সম্পর্কে জানবো আমরা। উপরে ইলেক্টরসের নাম, তার বাবার নাম, তার স্বামী বাড়ির নাম করাটা করে। তারপর এখানে যদি 2002 তারই সেই ইলেক্টরসে, মানে উপরে যে ওই ইলেক্টরসের যদি নাম থাকে ভোটার লিস্টে, তাহলে 2002 সালে সেই ভোটার লিস্ট অনুসারে এটা কমপ্লিট করতে হবে এবং ওইখানে তার নাম কি আছে সেটা লিখতে হবে। তারপর তার ভোটার নম্বরটা লিখতে হবে এবং সেইখানে তার বাবার বা মায়ের নাম লেখা আছে, পাশে তো লেখা থাকে, যেমন ধরো একটা আমি উদাহরণ দিচ্ছি, এই যে এখানে ধরুন একটা নাম রয়েছে, এই নামটা ইন্দ্রজিৎ মজুমদার, পিতা নির্মল মজুমদার। সুতরাং এখানে এই যে ইন্দ্রজিৎ মজুমদার, নির্মল মজুমদার, এই যে পিতা, এই পিতার নামটা ওখানে কমপ্লিট হবে। তাহলে এখানে সেই রিলেটিভের নাম, বাবা বা মায়ের নাম, তারপর রিলেশনশিপ, বাবা হলে পিতা পুত্র, মা হলে মাতা এবং পুত্র। তারপর কি হবে, ডিস্ট্রিক্ট, তার জেলার নাম, তারপর স্টেটের নাম, তারপর এসি নম্বর, এসি নম্বরটা এখানে পেয়ে যাবে, কারণ ওই যে আমি আগের যে কাগজটা দেখিয়েছি ওখানেই রয়েছে, ওখান থেকে নিয়ে নেবে। নেওয়ার পরে ওখানেই ওই এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, 3টে জিনিস পরপর বসিয়ে দেবে।
দিলে এটা কমপ্লিট হয়ে যাবে এই কলামটা। এইবার যাদের নেই, ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, যাদের নেই তারা এই কলামটা কমপ্লিট করবে। যেমন কথাই বলছি, উপরে যে ইলেক্টরস আছে আমরা দেখলাম যে সেই ব্যক্তির ছিল বলে আমরা এটা কমপ্লিট করেছি, এই যে কলামটা। এখন তার নেই, তার নিজের নামে নেই, তার মানে তার বাবা বা মায়ের নাম আছে, সেক্ষেত্রে সে এই কলামটা কমপ্লিট করবে। তখন কি হবে, যার রয়েছে তার নামটা এখানে লিখতে হবে, সেই ভোটার লিস্টে যার নাম রয়েছে, বাবা বা মায়ের নাম রয়েছে, তখন সেই বাবার নামটা এখানে লিখতে হবে। লিখে সেই বাবার ভোটার বা মায়ের নাম যদি হয় মায়ের নাম লিখতে হবে, সেই মায়ের ভোটার নম্বর এখানে লিখতে হবে। এইবার আমি বলেছি পিতা পুত্র বা মাতা পুত্র, মাতা কন্যা, পিতা কন্যা, যেটা আসবে সেটা কিন্তু এখানে আবার লিখতে হবে এটা। এবং এই এই রিলেশনশিপে লিখতে হবে, আর এখানে তাদের নামটা লিখতে হবে। এই রিলেশনশিপে পিতা পুত্র মাতা কন্যা এটা এখানে থাকবে, আর এখানে তার রিলেটিভের বাবার বা মায়ের নামটা এখানে লিখতে হবে। তারপর জেলার নাম লিখতে হবে, তারপর স্টেটের নাম লিখতে হবে, তারপর এসি নম্বরটা ওইরকমই পার্টে পেয়ে যাবেন। তারপর এখানে এই কলামটা 1 2 3 এগুলো সব ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে, দেখে দেখে নিয়ে করে দিতে হবে। তারপর এখানে সই আছে, এই জায়গাটা সই করবে, যার নামে হচ্ছে উপরে ইলেক্টরস আমরা যেটা দেখলাম সে এখানে সই করবে। সই করার পর সে যদি সিগনেচার করতে পারে সিগনেচার করবে, যদি লেফট থাম্ব ইমপ্রেশন মানে টিপ ছাপ দেয় তাহলে সেক্ষেত্রে এখানে টিপ ছাপ দিতে পারবে। দেওয়ার পরে বা সেই ব্যক্তি ধরো বাড়িতে নেই, অন্যত্র কাজবাজ করছে, যার নামে ফর্ম এসছে, তো তার বাড়ির যে কেউ একজন এই ফর্মটা ফিল আপ করে তার নামটা লেখার পরে নিচে পক্ষে সেই ব্যক্তির নামটা লিখে দেবে। যেমন আমি যদি ধরি তার নাম হচ্ছে রমেশ মণ্ডল, সে কাজ করতে গেছে বাইরে, তো তার বিহাফে বা পক্ষে এখন একজন ফর্মটা ফিল আপ করে কমপ্লিট করে দিচ্ছে, তার নাম হচ্ছে রবিন, সে তার নামটা এখানে লিখে দেবে, ব্যাস, রবিন মণ্ডল, এরকম একটা নাম যদি হয়, ঠিক আছে। তো এটা আমি উদাহরণ দিলাম, এইভাবে আর কি কমপ্লিট করবে। এবার তারপর এখানে কি হচ্ছে, বিএলও সিগনেচার করবে। এই হচ্ছে এই ফর্মের খুঁটিনাটি। এবার এখানে কয়েকটা জিনিস আমি বলি। ধরো এই পর্যন্ত তো আমি ফর্ম ফিল আপ করে এলাম, এই যে ইলেক্টরস থেকে করে আসার পরে এই যে ফাদার, বর্তমানে কারোর বাবা মারা গেছে, ধরো আমি ধরেই নিলাম যে বাবা মারা গেছে, তো এখন বর্তমান স্ট্যাটাস কিচ্ছু এখানে দেয়া যাবে না, শুধুমাত্র পেপারস অনুসারে ভোটার লিস্ট ভোটার কার্ডের অনুসারে সেগুলো সব দিয়ে আসতে হবে, এখানেও তাই দিয়ে আসতে হবে। এখন মারা গেছে বলে এখানে দিলে সেটা কিন্তু লেট বলে লেখার দরকার নেই, যেমন নাম আছে অ্যাজ ইট ইজ সেইভাবে লিখে আসতে হবে, এখানে সেই একইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এর বাইরে আর কিছু নেই। আর জটিলতা তো এখানে কিছুই দেখতে পাওনি আশা করছি তোমরা, সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই।